ভাটপাড়া পুরসভার 10 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর সত্যেন রায়ের জগদ্দল প্রীতিনগর এলাকার বাড়িতে তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। তৃণমূল দেখছি এখানে বুবাই বলে ছেলেটা নেতৃত্ব দিচ্ছে। ও কি ভাবছো ও গুন্ডামি করছে? ওখানে এনামুলটা গুন্ডামি করছে। তৃণমূল করলে গুন্ডামি করবে? আমাদের কি হাত পা দেয়নি ভগবান? এইখানে একটা বুবাই বলে ছেলে আছে, হলো আমার বাড়ির সামনে পোস্টার ছিল, ও ছিঁড়ে ফেলেছে, আমার এসে দেখা যাচ্ছে। এই ওরা আগে সিপিএম করতো, এই নতুন তৃণমূলে ঢুকেছে, এরা এইসব করে বেড়াচ্ছে। হ্যাঁ, আমরা বিজেপি করি ওই জন্য। ভাটপাড়া পুরসভার 17 নম্বর ওয়ার্ডের মোমিনপাড়া এলাকায় বিজেপি সমর্থকদের বাড়িতে বোমাবাজির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়ায়। এক্ষেত্রেও তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ। ঘটনার পর থেকেই ওই এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ। बम काला बाबू और बादल। वो कौन पार्टी करता था? वो टीएमसी करता है। हाँ, हाँ। धमका के चल गया। हाँ, धमका के का चला गया, घर पे मार दिया। और क्या बोला के गया? बड़ा लड़का के बोल रहा है कभी भी आएगा तो गोली मार देगा। छोटा लड़का भी है, अभी भी चेता के जा रहा है। लोग मीडिया वालों से बोल रही है जान से मार देंगे। খবর পেয়ে আক্রান্তদের দেখতে ঘটনাস্থলে পৌঁছন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। ভাটপাড়া জগদ্দল এলাকায় নির্বাচন পরবর্তী হিংসায় আক্রান্তদের বাড়ি বাড়ি ঘুরে তাদের পাশে থাকার আশ্বাস দিলেন অর্জুন সিং। পার্থ ভৌমিকের ইনস্ট্রাকশনে যে বারবার বলছিল গুন্ডারাজ শেষ করবে, কাল থেকে 100 লোকের বাড়িতে বম, ঘর বাড়ি ভাঙচুর, মহিলাদেরকে মারধর, এখানে বম মেরেছে, এই সমস্ত জায়গা বম্বিং করেছে। এখানে নৈহাটিতে আপনার ব্যারাকপুরে বাবু নাগ, তার বাড়ি ভাঙচুর করেছে। এরকম 100 বাড়ি ভাঙচুর করেছে। ব্যারাকপুর পুরসভার 24 নম্বর ওয়ার্ডের ভারতীয় জনতা পার্টির সক্রিয় কর্মী অনামিকা নাগের বাড়িতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হামলার অভিযোগ ওঠে। মঙ্গলবার রাতে হামলার ঘটনায় আতঙ্কিত বিজেপি কর্মীর পরিবারের লোক। প্রায় 200 জনের উপরে কিছু বহিরাগত ছিল তাদের মধ্যে। তো ছিল, আমি বাড়িতেই ছিলাম, তো তখন বহিরাগত ছিল, তারা এসে বাড়িতে মানে কাঁচ, ফুলের টব, পাঁচিল ভেঙে, পুরো সব কিছু ভেঙে পাঁচিল টপকে বাড়ির সামনে চলে এসছে। ভাগ্যিস আমার গেট আটকানো ছিল, যদি আমার গেট আটকানো না থাকতো তাহলে হয়তো আমার মা, কাকি এরা হয়তো মলেস্ট হয়ে যেত। ফল প্রকাশের পরই মঙ্গলবার রাতে ভাঙচুর চালানো হয় ব্যারাকপুর বিধানসভা মণ্ডল এক পার্টি অফিসেও। গোটা ঘটনায় দলের কোনো অনুমোদন নেই বলে জানিয়েছেন ব্যারাকপুরের বিজয়ী প্রার্থী পার্থ ভৌমিক। মাত্র 3টে ঘটনা ঘটেছে, এখানে দলের কোনো অনুমোদন নেই। 33 নম্বর ওয়ার্ডে আমি নিজে গেছিলাম। ব্যারাকপুরের 24 নম্বর ওয়ার্ডে আমি চেয়ারম্যান উত্তম দাসকে পাঠিয়েছি। আর মোমিনপুরের ঘটনার ব্যাপারে পুলিশকে বলেছি শক্তপোক্ত করা ব্যবস্থা নিতে। এই ঘটনায় পুলিশ প্রশাসন কী ব্যবস্থা নেয় সেটাই এখন দেখার বিষয় রয়েছে। যেহেতু লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের স্লোগান ছিল যে এলাকায় গুন্ডারাজ নয়, তবে কি আবার গুন্ডারাজ পরিস্থিতি আবার সৃষ্টি হলো ব্যারাকপুর লোকসভা জুড়ে? সেটা নিয়েই কিন্তু এখন প্রশ্ন সবার মুখে। ব্যারাকপুর থেকে দেবপ্রিয় সরকার, NK TV বাংলা।